এরই মধ্যে আমরা এটি নিউজের যে টিমটি রয়েছে তারা একটু জানাতে চায় যে বিজয়নগরের বক্স কালভার্ট রোড দিয়ে ঢুকলেই বাইতুস-সালাহ জামে মসজিদ ১০২ নয়াপল্টন এলাকা। এই এলাকাটিতেই দুপুরের পরে কোনো একটা সময়ে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরপরই যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ খবর পাওয়ার পরপরই এই জায়গাটিতে চলে আসেন এবং তারা ম্যানুয়াল পদ্ধতিতে তাদের যে দড়ি বা স্থানীয়ভাবে টুল ইট বা চেয়ার টেবিল দিয়ে জায়গাটি যাতে কোনো ধরনের নমুনা সংরক্ষণ বা করা যায় বা এটি ধ্বংস না হয় সেই বিষয়ে তারা এখানে পদক্ষেপ নিয়েছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ঠিক কিছুক্ষণ আগেই ক্রাইম সিন ইউনিট তারা এখানে এসছে এবং তাদের এই কাজটি যেখান থেকে গুলিবিদ্ধ হওয়ার জায়গাটিতে এসে কাজ শুরু করেছেন মাত্র 4 থেকে 5 মিনিট হলো। এখানে তারা তাদের যে বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এই ক্রাইম সিন ইউনিটটি কাজ শুরু করেছেন। বাইতুস-সালাহ মসজিদের একদম সামনেই সড়কের উপরে এই জায়গাটিতে বলা যায় এখানে আবেদ হোল্ডিংস লিমিটেড, পাশে একটি বহুতল ভবন রয়েছে, মনির টাওয়ার, এছাড়াও আরও কয়েকটি টাওয়ার রয়েছে। বলা যায় যে জুমার নামাজের পরে কোনো একটা সময়ে এই জায়গাটিতেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে আপনি জেনেছেন যে মোটর সাইকেলে করে এরকমটি বলা হচ্ছে যে তাকে গুলি করে পালিয়ে যায়। তার সিসি ক্যামেরার ফুটেজও এরই মধ্যে আশপাশ থেকে সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে বা কিছু কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ক্রাইম সিন ইউনিট, পুলিশ ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও এসেছে এই জায়গাটিতে এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ANM নজরুল ইসলাম, যিনি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্বে আছেন। এছাড়া ডিএমপির মতিঝিল জোনের মোহাম্মদ হারুন, যিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও এই জায়গাটিতে এসেছেন। তো আপনাকে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কিছু ভূমিকা নিয়ে কথা বলবো। এটি একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার পরপরই। এই ছিল আমার কাছে সবশেষ খবর।